এই যে ভাই, হকের বাড়িটা কোথায়? আপনি কি চিনেন? হকের চিনি, হকের কি দরকার? দেখেন ভাই, আপনি যদি চিনেন তাহলে ওর বাসার একটু মানে দেখায় দেন, আমার দরকার আছে। আপনি উত্তেজিত হইতেছেন কেন? কি দরকার সেটা আমাকে বলেন। দেখেন, মাথা গরম করেন না। আপনি যদি বাসা চিনেন তাহলে আমাকে বাসাটা দেখায় দেন দয়া করে। তো হকের বড় ভাই আমি, কি বলার আমাকে বলেন। আপনি যদি বড় ভাই হন তাহলে হককে ডাক দেন, তার সামনে আমি কথাটা বলবো। আমি ঢাকা থেকে আসছি। ওইটা হকের বাসা। দাঁড়ান না, দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়ান। হকের কি দরকার আমারে বলেন, আমি হকের ডাক দিতেছি। আপনি ওরে ডাক দেন, আমার ওরেই দরকার। আপনি বলে হবে না ভাইয়া, আপনি ওরে একটু ডাক দেন তো। হক, হক। জি ভাইয়া। বাইরে আই তো। কি ডাকাডাকি করতেছ? আরে কি রে? কিছে ভাই? কেন কেন ডাক? এই যে এদিকে এদিকে। কি কি ব্যাপার? বাড়ি এসে এরকম লুকায় রইছো কি জন্য? তোমার খোঁজ কিছে ভাইয়া? এটা কেডা? আমার ঘুমের কথা তুমি ই শুরু করছো। আমি চিনি না। কি চিনে না তোমারে? চিনো না মানে কি চিনো না? আমাকে তুমি ঢাকায় রেখে আসছো। তুমি যখন কলেজে লেখাপড়া করছো তখন আমি তোমার খরচটা চালাইছি। আর তুমি এখন আমাকে ভুলে গেছো? তুমি না আমাকে বিয়ে করবে বলছিলে, আর আয়সা তুমি বাড়িতে লুকায় রইছো। আমি আজ এক সপ্তাহ ধরে ঢাকা থেকে গ্রামে এসে তোমার খোঁজে 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 তোমার বাসায় আসছি। কি ব্যাপার? তোরে কি আমি টাকা পয়সা দিতাম এগুলো করার লাগিয়া, কলেজে পড়ার লাগিয়া? আর টাকা তোর মাইয়া দিত? মিছা কথা কইতেছে। হ্যাঁ? আবার কিসের মিথ্যা কথা? আমি সব প্রমাণ রাখছি, এজন্য তো তোমার বাড়িতে আসছি আমি। কি কইতেছে? আমি মিছা তো কমু। কি মিছা তো কবি? তোমার টাকা পয়সা কি আমি মিছা তো কমু? ও চিনি না, টাউট বাটপার। তো কেমনে তোরা ধরে? তোরা ধরে কেমনে এটা কো আগে? আমি আপনাকে প্রমাণ দেখাবো। এখানে সব কাগজপত্র, আমি কখন কোন টাইমে কোন মানে সময়ে কি কি দিছি তোমাকে, সব কিন্তু প্রমাণ আছে আমার কাছে। তাছাড়া কি আমি তোমার কাছে আসছি? এই হ্যাঁ, তোরে কি লেখাপড়া এর জন্য করার লাগে টাকা পাঠাইছি? ভাইয়া হ্যাঁ, একটা কথা কই। নিজে আমি খাডি, নিজে খাইটা কাজ করি, কামলা নেই না, তোর টাকা পাঠাই আমি। আর তুই কিনা মেয়েদের সাথে নষ্টামি করস? হ্যাঁ, মেয়েদের কাছে টাকা নিয়ে লেখাপড়া করস? এগুলো শুনতে হয় আমার। ও আমাকে যদি বিয়ে না করে তা আমি কিন্তু মামলা করব। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। এই চুপ কর। 3 মাসের অন্তঃসত্ত্বা মানে? তুই কি উল্টাপাল্টা কথা কইতেছস? তোর জামাই থাকে প্রবাস। আর ভাইয়া শোন, আজকে একটা কথা কই। এইসব মায়ের শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজ করছি। তুমি আমার লেখাপড়ার জন্য টাকা পয়সা দিতে না? আমি এই মায়ের কিছু খরচ দিছি, এরপরে দেখি না মাইয়া তো বিবাহিত। আমি সত্যি সত্যি তারে ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম। আমি যখন শুনছি যে তার জামাই বলা বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠায়, তখন চিন্তা করলাম যে মেয়ে কিনা জামাই থাকা সত্ত্বেও আরেকটা পোলার সাথে সম্পর্ক করতে পারে, আমি কিনা তারে বিয়ে করবো। পরে আমার মাথায় চিন্তা আসলো, হ্যাঁ আমি তার সাথে শারীরিক সম্পর্ক করছি ঠিক আছে, কিন্তু বিয়া করবো তাও কইছি ঠিক আছে, টাকা পয়সা নিছি তাও কইছে ঠিক আছে, কিন্তু তারে বিয়া করবো না। কেমনে করবো? তোমার বিবেক দেখবার প্রশ্ন করো। যে বাংলাদেশে থাকার পরে বিদেশ যাইয়া লাখ টাকা কামানোর জন্য, সংসারকে সুখে থাকার জন্য, যে মেয়ে কিনা হেয়ার তার সাথে সংসার জন্য অপেক্ষা করতে পারে না, 2 দিন পরে যে আমার ভুলে যাবো না, কি গ্যারান্টি আছে? আমি উচিত কাম করি নাই ভাইয়া? তুমি কও। জেনতে গেছে যাবার কো। এ দাঁড়াও, তুমি উচিত কাম করছো। আমার স্বামী প্রবাসে কষ্ট করে পরিশ্রম করে যে টাকাটা দিছে, সেই টাকাটা আমি তোমার পিছনে খরচ করছি। হ্যাঁ করছো। হ্যাঁ করছি। দোষ আমার, আমি স্বীকার করতেছি দোষ আমার, ঠিক আছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসছিলাম, এটা তো দোষ ছিল না? এটা ভালোবাসা কয় ভাই? কও, এটা ভালোবাসা কয়? যে কিনা নিজের যৌবন আরেকজনকে বিলাই দেয়, বিলাই দেয় একে ভালোবাসছি। চিন্তা করছো ভাইয়া? দাঁড়া 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 দাঁড়া, আমি তো তাহলে সব বিষয়ে শুনলাম। এখন তো আপনি মেয়ে মানুষ, কি আর বলবো, বলার মতো তো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার স্বামী কিনা কষ্ট করে কার জন্য? আপনার জন্য, আপনার বাচ্চার জন্য, তার বাবা মার জন্য, একটা ফ্যামিলির জন্য দিন রাত অকাল পরিশ্রম করতেছে। বিদেশ থেকে খাওয়ারে খাওয়া বলতেছে না, ঘুমরে ঘুম বলতেছে না, যখন আপনার টাকা দরকার তখন টাকা দিতেছে। আজকে আমার ভাইয়ের সাথে সম্পর্ক করছেন, আরেকজনের সাথে সম্পর্ক করছেন, আর এরপরে যে আর 10 জনের সাথে সম্পর্ক করবেন না, এর কি গ্যারান্টি আছে? এটা আপনি কি বলতেছেন ভাইয়া? হ্যাঁ, আমি আরো 10 জনের সাথে কি জন্য সম্পর্ক করব? ওর সাথে কি কারণে করছেন? ওর সাথে কি কারণে করছেন? হনো এটা কইলে লাভ হইতো না। বাইরে বাইরে বাইরে। চিন্তা করছে এই সব মহিলা টাকার চেয়ে 50 দূরে থাকবা। আসুন, কি তোর যদি আমি এই সব ঘটনা যদি আর পরবর্তীতে শুনি, ঘর ধরে তোমার সাথে বাই করে দিন। কথাটা বুঝছস? ভালোভাবে লেখাপড়া করলে করবি, আর কাজ কাম করবি, লেখাপড়া বাদ। যা রুমে যা।